একদা এক গ্রামে রফিক নামে একজন ধনাঢ্য বণিক বাস করত। তার দুজন কন্যা ছিল। দেখো, আমাদের মেয়েগুলোর চুলগুলো কেমন অদ্ভুত। একজনের চুল একেবারে সোনালী রঙের, একদম সোনার মতো দেখতে, আরেকজনের চুল রূপালী রঙের। একদম ঠিক কথা বলেছ। চুলের রং যাই হোক না কেন, আমাদের দুটি মেয়ে দেখতে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এই দুটো মেয়ে দেখতে সত্যি অনেক সুন্দর। আচ্ছা বেশ, দাও দেখি, আমার সোনা আর রূপাকে একসাথে কোলে দাও। বৌমা, তোমাকে বলেছিলাম তোমার ছোট মেয়ের রূপালী চুল কেটে দিতে। ওকে দেখতে একদম বাজে লাগে, মনে হয় একটা বুড়ি। এরকম সাদা অদ্ভুত চুল আমি আমার জীবনে কোথাও দেখিনি। আপনি কি বলছেন মা? এইটুকু বয়সের একটা ছোট বাচ্চাকে আপনি এসব আজে বাজে কথা বলছেন? আমার মেয়ের চুল আমি কখনোই কাটবো না। তাছাড়া রূপালী চুলে দেখতে ওকে ভালোই লাগে। ভালো লাগে না চাই, তোমার মেয়েকে দেখতে একদম ভালো লাগে না। এর চেয়ে সুন্দরী হয়েছে তোমার বড় মেয়ে, একেবারে সোনার চুল। এত সুন্দর মেয়ে আর পৃথিবীতে কোথাও নেই। শোনো মা, সোনা আর রূপা দুজনেই তোমার নাতনি। তুমি কখনোই ওদের মধ্যে এরকম ব্যবধান করো না। চুলটাই তো আগে নয়, আগে ওরা মানুষ। সুতরাং দুই মেয়েকে সমান চোখে দেখতে শেখো। আমাকে ক্ষমা করিস, তোর ছোট মেয়েকে আমি ভালোবাসতে পারবো না। নাও বৌমা, এখানে একটা সোনার চেইন আছে। এই চেইনটা তুমি তোমার বড় মেয়েকে পরিয়ে দাও, আর ওকে আমার কোলে দাও। আমি ওকে নিজ হাতে বড় করব। আর রূপালী চুলের বুড়ি নাতনিকে আমি কোলেও নিতে চাই না। মা, আমি আর স্কুলে যাব না। তুমি আমাকে আর স্কুলে যেতে বলো না মা। আমি বাড়িতে বসে বসে পড়াশোনা করতে চাই। কেন যে তুমি ওকে স্কুলে পাঠাও? স্কুলে সবাই ওকে নিয়ে হাসাহাসি করে। এরকম সাদা রূপার মতো অদ্ভুত চুল। কে কি বললো তা নিয়ে তোমাকে আমি মাথা ঘামাতে অনেক আগে না করেছি রূপা। তোমার চুল অনেক সুন্দর, এসব নিয়ে তুমি একদম মন খারাপ করো না। ও যদি স্কুলে যায় তাহলে আমি স্কুলে যাব না। ওকে তুমি অন্য স্কুলে ভর্তি করিয়ে দাও। একই স্কুলে আমার পক্ষে ওর সাথে পড়াশোনা করা সম্ভব না। এসব কি বলছো তুমি? রূপা তোমার একমাত্র আদরের ছোট বোন, আর তুমি তার সাথে কি ব্যবহার করছো? তুমি যদি তোমার বোনকে দূরে ঠেলে দাও তাহলে অন্যরা কি করবে? ওকে আমার নিজের বোন বলতে লজ্জা লাগে। আমি ওকে আমার বোন মনে করি না। আমার চুল এত সুন্দর, আমি দেখতে এত সুন্দরী, আর আমার বোনের চুল এরকম সাদা বুড়ির মতো। না না, ও আমার বোন কিছুতেই হতে পারে না। আমি কাল থেকে আর স্কুলে যাব না। বাবাকে বলবো আমাকে যেন বাড়িতে পড়াশোনা করায়। আমি বাড়িতে বসে পড়াশোনা করতে চাই। শুধুমাত্র পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দেব। তোমাকে তাহলে আমাকে নিয়ে লজ্জা পেতে হবে না। কোথায় আমার লক্ষ্মী রূপালী? কোথায়? আমি তোর জন্য একটা চুলের কাঁটা নিয়ে এসেছি। তুমি সত্যি আমার জন্য একটা চুলের কাঁটা নিয়ে এসেছো? তাও দেখি, আমি আমার চুলে একটু কাঁটাটা পরে দেখি। তোর বড় বোনকে তো কত কিছুই কিনে দেই, ওর তো আবদারের শেষ নেই। কিন্তু তুই আমার কাছে কখনোই কিছু চাস না, তাই এই চুলের কাঁটা আমি তোর জন্য কিনে নিয়ে এলাম। তুমি ওর জন্য কি এনেছো দেখি? এটা কি? ও মা, এটা অনেক সুন্দর একটা চুলের কাঁটা। তুমি ওটা ওর হাত থেকে কেড়ে নিলে কেন? দাও বলছে এখনই। এটা রূপার হাতে দিয়ে দাও। আমি এটা রূপার জন্য ভালো করে বানিয়ে এনেছি। আসলেই তোমার মেয়ে সাদা এরকম অদ্ভুত চুল, এই সুন্দর কাঁটা একদম বেমানান লাগবে। এটা বরং তুমি আমাকে দিয়ে দাও। আমার সোনালী চুলে এই কাঁটাটা দারুণ মানাবে। তোমাকে কতবার বলেছি রূপার চুল নিয়ে একদম হাসাহাসি করবে না। ওকে নিয়ে কেউ বাজে কথা বললে আমার একদম ভালো লাগে না। ওই কাঁটাটা তুমি ওর হাতে দিয়ে দাও। ওই কাঁটার আমার কোনো প্রয়োজন নেই বাবা। আমার মনে হয় আপুর এই কাঁটা অনেক পছন্দ হয়েছে। এটা বরং তুমি ওকে দিয়ে দাও। হ্যাঁ, কাঁটাটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি এটা ওকে ফেরত দিতে চাই না। তুমি বললেই তো হবে না। এই কাঁটা আমার কাছে অনেক দামি। এই কাঁটাটা আমি আমার ছোট মেয়ের জন্যই বানিয়েছি। এটা ওই পরবে। যা মা, তোর চুলে এই রূপালী কাঁটাটা পরে আয়, দেখি তোকে কেমন লাগে। তোর কাঁটার আমার কোনো প্রয়োজন নেই। বাবা তোকে বরাবর একটু বেশি ভালোবাসে, সেটা সবাই জানে। কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কিসের? তোদের কথার জন্য তো আমি ঘরে একদম টিকতে পারছি না। দাদিমা দেখো,
বাবা তোমার ছোট নাতির জন্য কত সুন্দর একটা রূপার কাঁটা নিয়ে এসেছে। তুমি বলো, এই কাঁটা কি ওর চুলে কখনো মানাবে? তোর কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই? এত সুন্দর একটা রূপার চুলের কাঁটা তুই এটা তোর ছোট মেয়েকে দিয়ে দিচ্ছিস? ওর চুলে এত দামি কাঁটা কখনোই মানাবে না। তুমি আবার আজে বাজে কথা শুরু করলে। শোনো মা, তোমার এসব আজে বাজে কথা আমি আর একদম সহ্য করব না। তুমি কেন ভুলে যাও, রূপালী আমার নিজের মেয়ে। ওর নামে কোনো বাজে কথা বললে আমার অনেক খারাপ লাগে। আচ্ছা সোনালি, আমি তোকে এর চেয়েও দামি কাঁটা কিনে দেব, মন খারাপ করে থাকিস না। তুই তো ভালো করেই জানিস আমি তোকে কত ভালোবাসি। বাবা শুধুমাত্র রূপাকে ভালোবাসি, আর আমাকে একদম সহ্য করতে পারে না। ছোটবেলা থেকে আমি দেখে আসছি রূপার প্রতি বাবার অন্যরকম একটা টান। মিতা, কোথায় গেলে? জরুরি একটা খবর দিতে এলাম। কি ব্যাপার, কি হয়েছে? এই সাত সকালে হঠাৎ করে তুমি আমাকে ডাকছো? আমার এক বন্ধুর ছেলে বিদেশ থেকে দেশে ফিরেছে। ও আমার এখানে বেড়াতে আসবে। দেখো, ছেলেটার যেন কোনো অযত্ন না হয়। তোমার বন্ধুর ছেলে বাড়িতে ফিরছে, আমি কেন তার অযত্ন করব? এ ব্যাপারে তোমাকে বিন্দু মাত্র চিন্তা করতে হবে না। আচ্ছা, আজকে না সোনার রূপার রেজাল্ট বের হওয়ার দিন? কই, আমি তো তাদেরকে দেখতেই পাচ্ছি না। কোথায় গিয়েছে ওরা? দুজনে কলেজে গেছে রেজাল্ট জানার জন্য। জানি না মেয়ে দুটো কেমন রেজাল্ট করে। ছোটবেলা থেকে সোনা স্কুলে যেত, ভালো ভালো টিচারের কাছে পড়াশোনা করত, কিন্তু রূপা তো এসব করার সুযোগ সুবিধা পায়নি। সাদা চুলের জন্য সারাদিন ঘরে বসে থাকতো। দেখবে, আমার ছোট মেয়ে সবচেয়ে ভালো রেজাল্ট করবে। ঘরে বসে পড়াশোনা করলেও ও কিন্তু অনেক ভালো ছাত্রী আর মেধাবী। শুধু কি ভালো ছাত্রী? আমার রূপা খুব ভালো মেয়ে, ওর মধ্যে অনেক মানবিক গুণাবলী রয়েছে। সাংসারিক একটা লক্ষ্মী মেয়ে হয়েছে আমার। এদিকে বড় মেয়েটা হয়েছে অনেক অহংকারী, সবসময় ছোট মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে। মা হয়ে আমি সবকিছু সহ্য করি, কিছু বলতেও পারি না। যাই হোক, একবার যদি আমার এই বন্ধুর ছেলে সোনাকে পছন্দ হয়ে যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে ওকে বিদায় করব। তা না হলেও আমার রূপাকে মানসিকভাবে কষ্ট দিতে দিতে মেরেই ফেলবে। আমাদের বড় মেয়েটা তো সত্যি অনেক সুন্দর। এরকম সোনালি চুল আর কোথাও দেখা যায় না। তোমার বন্ধুর ছেলে নিশ্চয়ই ওকে অনেক পছন্দ হবে। আমার দুই নাতনি ফিরেছে। কিরে, তোদের রেজাল্ট কেমন হলো? দেখা আমাকে। বাবা, আমি পাশ করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি বলছিস তুই? সারা জীবন তুই বাইরে পড়াশোনা করলি, ভালো ভালো টিচার দিয়ে তোকে পড়াশোনা করালাম, আর তুই কিনা শেষ পর্যন্ত সব বিষয়ে ফেল করলি? এটা আমি মেনে নিতে পারছি না। শুধু শুধু মেয়েটার সাথে কেন খারাপ ব্যবহার করছিস? ওর খুব ভালো করে বিয়ে হবে। ওসব পড়াশোনা দিয়ে কি হয়? মা, আপনি লাই দিয়ে ওর মাথাটা একেবারে নষ্ট করে ফেলেছেন। ও সব বিষয়ে ফেল করেছে, আর আপনি কিনা ওকে এসব কথা বলছেন? কিরে রূপালী, তুই কেন চুপচাপ দাঁড়িয়ে আছিস? তোর কি রেজাল্ট বাবাকে শোনাবি না? আমি সব বিষয়ে ভালো করেছি, এ নাও আমার রেজাল্ট শিট। দেখলে মা, দেখলে, আমার ছোট মেয়েটা কিন্তু নিয়মিত স্কুলেও যেতে পারেনি। ওর রূপালী চুল দেখে সবাই খুব হাসাহাসি করত। মেয়েটা বাড়িতে বসে বসে পড়াশোনা করে কত ভালো রেজাল্ট করেছে। যত সব আদিক্ষেতা। তোর ছোট মেয়ে পাশ করলে কি আর না করলেই কি, ও তো আর জজ ব্যারিস্টার হবে না। তাছাড়া এরকম সাদা চুলের মেয়েকে কেউ বিয়ে করবে না। জীবনে বিয়েটাই তো সবকিছু না মা। দেখবে, আমার এই মেয়ে চাকরি করবে, খুব ভালো পড়াশোনা করে একদিন মানুষের মতো মানুষ হবে। যাও রূপালী মা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আজ তোমার জন্য কিছু কেনাকাটা করব। কেন? তুমি রূপাকে নিয়ে কেন বাইরে যাবে? আমাকেও সাথে নিয়ে চলো, আমারও তো অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে। না না, তোমাকে বাইরে যেতে হবে না। তোমার কি কি লাগবে তা আমাকে বলে দিও, আমি তোমাকে কিনে দেব। তোমার বিয়ের কথা চলছে, আমার বন্ধুর ছেলে এই বাড়িতে বেড়াতে আসবে। যদি ও তোমাকে পছন্দ করে তাহলে বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমারও আর পড়াশোনা করতে ভালো লাগে না, আমিও বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যেতে চাই। শোনো সোনা, আজ সব রান্না বান্না তুমি করবে। তোমার হবু স্বামী তোমার হাতের রান্না খেতে চাইবে। তোমাকে খুব ভালো করে রান্না করতে হবে। মা, তুমি তো খুব ভালো করে জানো আমি রান্না বান্না একদম করতে পারি না। এটা কেমন কথা? আর কদিন পর তোমার বিয়ে,
এখন যদি তুমি বলো রান্না বান্না করতে পারো না, তাহলে তো হবে না। প্রয়োজন হলে রান্না বান্না শিখে নাও। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাকে শিখিয়ে দিব কি করে মজাদার পিঠা তৈরি করতে হয়। ঠিক আছে, তুই আমাকে ভালো করে শিখিয়ে দে, আর এমনভাবে সবকিছু আমাকে বলবি যেন আমার হবু স্বামী জিজ্ঞেস করলে আমি উত্তর দিতে পারি। সোনা, তোমার লজ্জা হওয়া উচিত। তোমার ছোট বোন রূপা তোমার চেয়ে ভালো রান্না করতে পারে, আর তুমি কিছুই পারো না। ঠিক আছে, আমি ঠিক শিখে নিব, দেখবে আমি রূপার চেয়েও ভালো রান্না করতে পারি। শোনো হাসান, নিজের নাতনি বলে বলছি না, আমার সোনার মতো সুন্দরী মেয়ে এই পৃথিবীতে আর একজনও নেই। দেখেছো ওর চুলগুলো ঠিক কতটা সুন্দর? তা তো দেখতেই পাচ্ছি। আসলে বিয়ে করার জন্য আমি কোনো সুন্দরী মেয়ে খুঁজছি না। আমি এমন একজন মেয়েকে বিয়ে করতে চাই যে অনেক ভালো মনের মানুষ। আরে বাবা, আমি তো সেটাই বলছি। আমার বড় নাতনি সত্যি অনেক ভালো মেয়ে। তুমি ওর মতো মেয়ে আরেকটাও পাবে না। এই দেখো, আজকে তোমার জন্য কত ভালো ভালো রান্না করেছি। এই সব কিছু নিজের হাতের তৈরি। তাই নাকি? আচ্ছা, আপনি আপনার নাতনি রূপালীর ব্যাপারে তো কিছুই বলছেন না। ও কেমন মেয়ে? ওর কথা আর কি বলবো, ও তো সারাদিন শুধু শুয়ে বসেই থাকে, কাজকর্ম একদম করে না। আর দেখো ওর চুলগুলো কি বিশ্রী দেখতে। কে বলেছে ও দেখতে খারাপ? ওকে তো বেশ লাগছে। একেবারে ধূসর বর্ণের চুল, দেখে মনে হচ্ছে চাঁদের আলোর মতো রং। আচ্ছা বাবা, ঠিক আছে, ওর কথা তুমি বাদ দাও। রূপালী, আসার পর থেকে তো তুমি একদমই কথা বলছো না। আমি শুধু সোনার সাথে কথা বলে যাচ্ছি। আচ্ছা সোনা, তুমি নাকি সবকিছু রান্না করেছো? তাহলে বলো তো, এই পিঠাগুলো তুমি কি করে তৈরি করেছো? এই পিঠাগুলো? আরে হ্যাঁ, এই পিঠাগুলো তো আমার নিজের হাতে তৈরি। আমি তো সেটাই বলছি। পিঠাগুলো যদি সত্যি তুমি বানিয়ে থাকো, তাহলে কিভাবে বানিয়েছো সেটা বললে তো অসুবিধা হওয়ার কথা না। আমার কেন জানি মনে হচ্ছে এই পিঠাগুলো তোমার তৈরি নয়। আপনি শুধু শুধুই আমাকে ভুল বুঝছেন। এই পিঠাগুলো অন্য কেউ বানায়নি, এই প্রতিটা পিঠা আমার হাতের তৈরি। বাবা হাসান, এতক্ষণ আড়াল থেকে আমি সব কথাই শুনছিলাম, আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আসলে সোনা কোনো রান্নাবান্নাই করতে জানে না। সবগুলো পিঠা বানিয়েছে রূপা। আরে বাবা, তুই তো কিছুই জানিস না। পিঠাগুলো সোনাই বানিয়েছি, রূপা শুধু একটু সাহায্য করেছে আর বলে দিয়েছে কি করে এই পিঠাগুলো বানাতে হবে। আমি সব বুঝতে পেরেছি দাদিমা, আপনাকে আর কিছুই বলতে হবে না। দেখুন, আমি আপনাকে একটা কথা সরাসরি বলতে চাই। আপনি আমার বাবার বন্ধু, তাই আমি সব সত্যি কথা আগেই বলে দিতে চাই। হ্যাঁ বাবা, তুমি আমাকে যা খুশি বলে দিতে পারো। আমি তোমার সব কথাই গুরুত্বের সাথে নেব। আমি আপনার ছোট মেয়ে রূপাকে বিয়ে করতে চাই। আসলে সোনার সোনালি চুল আমাকে কোনো আকর্ষণ করে না, বরং রূপার ওই রূপালি চুলগুলো আমার অনেক পছন্দ। তাছাড়া রূপারই অনেক গুণ আছে। তা বেশ তো, তোমার যাকে পছন্দ হয়েছে তুমি তাকে বিয়ে করো। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। বাবা, এই তুমি কেমন কথা বলছো? বড় মেয়ের বিয়ে না হতেই তুমি ছোট মেয়েকে বিয়ে দিচ্ছ? মানুষ তো মনে করবে আমার কোনো খারাপ দোষ রয়েছে। তাছাড়া আপনিও আমার ছোট বোনকে পছন্দ করে আমাকে অনেক বড় অপমান করলেন। এত বড় অপমানের কথা আমি কখনোই ভুলবো না। তোমার মতো মিথ্যাবাদী মেয়েকে আমি বিয়ে করতে চাই না। তুমি নিজে রান্না না করে ছোট বোনের রান্না নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছো। এসব মিথ্যা আমার একদম পছন্দ না। তোর বোন হয়তো তোর মতো সুন্দরী না, কিন্তু সে সত্যি অনেক ভালো মনের মেয়ে। তাই তো এই হাসান তোর ছোট বোনকে পছন্দ করেছে। ঠিক আছে, আমিও দেখবো রূপার সাথে বিয়েটা কি করে হয়। বোন, কি হয়েছে তোমার? এখানে বসে বসে কেন কাঁদছো? তোর মতো সুন্দর ভাগ্য তো সৃষ্টিকর্তা আমাকে দেয়নি। আমি প্রথম দেখাতেই হাসানকে ভালোবেসে ফেলেছি, আর হাসান আমাকে বিয়ে না করে তোকে বিয়ে করতে চাচ্ছে। আমি এটা কখনো মেনে নিতে পারবো না। দেখো বোন, আমি তোমাকে মিথ্যা কথা বলবো না। হাসান ভাইকে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু তোমার মনে কষ্ট দিয়ে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই না। যদি তুমি চাও তাহলে তাকে বিয়ে করতে পারো, কিন্তু হাসান ভাই তো তোমাকে বিয়ে করতে চায় না। সে তোমাকে একদমই পছন্দ করে না। তুই চাইলে সবকিছু সম্ভব। তোর ওই রূপালি চুল তুই আমাকে কেটে দিয়ে দে, আমি আমার মাথায় লাগিয়ে বিয়ের দিন তৈরি হব। হাসান বুঝতেও পারবে না এটা সোনা নাকি রূপা। ছি বোন, এত বড় একটা কথা তুমি বলতে পারলে? হাসান ভাইয়ের সাথে এত বড় বেইমানি করা একদম উচিত হবে না।
আর এভাবে তুমি যদি বিয়ে করো তাহলে বিয়ের পর তুমি কখনো সুখে থাকবে না। বোন, একবার শুধু তুই বিয়েটা হয়ে যেতে দে, তারপর হাসানকে কিভাবে সামলাতে হয় সেটা আমি দেখব। আর বিয়ের পর ওকে বলে দেবো আসলে আমি সোনা। বিয়ের আগে হাসান তার হবু বউয়ের সাথে কথা বলতে যায়। বাহ রূপালী, বিয়ের সাজে তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার মুখটা একবার আমাকে দেখাও, আমি দেখতে চাই আমার বউকে কেমন দেখায়। না না, ক্ষমা করবেন, আমি মাথার ঘোমটা সরাতে পারবো না। কেন? কিছুক্ষণ পর তোমার আমার বিয়ে হবে, তুমি কেন তোমার মুখ দেখাতে চাইছো না? তাছাড়া তোমার গলার সুরটাও কেমন অদ্ভুত শোনাচ্ছে। আসলে আমার ঠান্ডা লেগেছে, তাই কণ্ঠ কিছুটা পাল্টে গেছে। না না, আমার তো মনে হচ্ছে বড় কোনো ঝামেলা রয়েছে। তোমার মুখের ঘুমটা তাড়াতাড়ি সরাও। ছি ছি, তুমি স্বার্থের জন্য শেষ পর্যন্ত এত বড় মিথ্যা কথা বললে। রফিক চাচা, কোথায় গেলেন? দেখে যান আপনার বড় মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে। কি হয়েছে বাবা, তুমি চিৎকার কেন করছো? আর সোনালি, তুই কি করছিস এখানে? আমার ছোট মেয়ে কোথায়? বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি হাসানকে বিয়ে করার জন্য রূপালীকে অনুরোধ করেছিলাম, তাই তো সে তার মাথার চুলগুলো কেটে আমাকে দিয়ে কোথায় যেন চলে গেছে। শেষ পর্যন্ত নিজের স্বার্থের জন্য বোনটাকে পর্যন্ত তুমি ছাড় দিলে না, তার মাথার চুলগুলো পর্যন্ত কেটে দিয়েছো। জানি না রূপালী কোথায় ঘুরছে, তবে সে যেখানে থাকুক আমি তাকে ঠিক খুঁজে বের করব। আমি কোথাও যাইনি, আমি বাড়িতেই আছি। আর বোন আপনাকে ভালোবাসে, আপনি দয়া করে ওকে বিয়ে করুন। বিয়ে যদি করতেই হয় আমি তোমাকে বিয়ে করব, অন্য কাউকে না। বিয়ের আগে যে এত বড় মিথ্যাচার করতে পারে তাকে তো আমি কখনোই বিয়ে করব না। রূপালী, বোন আমার, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ছোটবেলা থেকে আমি তোকে কখনো বোনের ভালোবাসা দিইনি। আজ নিজ হাতে আমি তোর সাথে হাসানের বিয়ে দেব।